ডট বিডি। জি, তো এইটার ঠিকানাটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন, এটা ঠিকানাটা লিখে রাখেন অথবা কপি করে রাখেন। হ্যাঁ, তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে সবাইকে। রেজিস্ট্রেশনটা করবেন কিভাবে দেখেন, সবাই দেখেন, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন ছাড়া আপনাদের কিন্তু আমরা ক্লাস করাতে পারবো না, রেজিস্ট্রেশন করবেন না। সবাই দেখেন বাম পাশে হোম আছে। হ্যাঁ, হোমের পরে কোর্স রেজিস্ট্রেশন এবং অ্যাসেসমেন্ট আছে। তো কোর্স রেজিস্ট্রেশন এবং অ্যাসেসমেন্টে ক্লিক করবেন। তাহলে দেখেন একটা ফর্ম আসছে, ফর্ম আছে একটা, দেখতে পাচ্ছেন সবাই? জি, আচ্ছা, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আপনাদের যার যেটা আছে ইনফরমেশন সেটাই দিবেন। কিন্তু এখানে তিনটা জিনিস শুধু মনে রাখবেন। ডিস্ট্রিক্ট, মানে যে ডিস্ট্রিক্টে কোর্স করতে চান, প্রথম ঘর এটা অবশ্যই আপনারা কুমিল্লা দিবেন, আপনারা সবাই কুমিল্লা, ঠিক আছে? জি, আর ডান পাশে দেখবেন হোম ডিস্ট্রিক্ট আছে আর উপজেলা আছে। হোম ডিস্ট্রিক্ট অবশ্যই কুমিল্লা দিবেন। আর উপজেলা যার যে উপজেলায় হোক কোনো সমস্যা নাই, আপনাদের উপজেলা দিতে হবে হলো দাউদকান্দি। আমি বলতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। কোশ্চেন আছে। আপনার যে দাউকান্দি আছে না ভাই? স্যার দাউদকান্দি না স্যার, দাউদকান্দি আছে না? দাউদকান্দি। দাউদকান্দি না দাউকান্দি? স্যার দাউদকান্দি স্যার। আচ্ছা, আমি ভালো। আচ্ছা, দাউদকান্দি না? হ্যাঁ, দাউদকান্দি। হ্যাঁ, এই দাউদকান্দি আছে, দাউদকান্দি নাই। হ্যাঁ, দাউদকান্দি দিবেন সবাই, ঠিক আছে? অর্থাৎ আপনার যদি আমি বলি, সাপোজ আপনি কুমিল্লা সদরের হলেন, উত্তর বা দক্ষিণের, বা সদর আদর্শ হলেন, বা চৌগ্রামের হলেন, বা চান্দেন, যেখানকারই হন কোনো সমস্যা নেই, আপনার দেবেন কি দাউদকান্দি, ঠিক আছে? সবাই কিন্তু যারা রেজিস্ট্রেশন করবেন, উপজেলা দাউদকান্দি ডিস্ট্রিক্ট কুমিল্লা, হ্যাঁ, একটা কোশ্চেন। আমি আসতেছি, আস্তে আস্তে আসতেছি, আমি আসতেছি। হ্যাঁ, সবাই যারা রেজিস্ট্রেশন করবেন নতুন করে, তারা কুমিল্লা দিবেন আর দাউদকান্দি দিবেন, আর অন্যান্য ইনফরমেশন গুলো আপনাদের যে একটু সেটা রাখেন, সমস্যা নাই। এখন যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন, হ্যাঁ, তাদের কোনো সমস্যা নাই। তারা যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা ওয়াহিদ ভাইকে দিবেন সামনের শনিবারের মধ্যে, ঠিক আছে? মানে সামনের ক্লাসে রেজিস্ট্রেশন করে ফেলছেন। আচ্ছা, এখন কুমিল্লা দাউদকান্দি দেওয়ার পরে লাস্টে দেখেন ছবি দিতে হবে, আপনার সিগনেচার দিতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই ল্যাপটপে করবেন, মোবাইলে করবেন না, তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, ল্যাপটপে করবেন। সাবমিট টাকা দেওয়ার পরে আপনাদেরকে একটা এক্সাম হবে, 20টা প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো খুব সহজ, কিন্তু আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের সিনিয়র কাউকে সাথে নিয়ে করবেন, যদি কনফিডেন্স না থাকে। হ্যাঁ, যাতে আপনাদের ভুল না হয়। আচ্ছা, পরীক্ষায় যদি পাশ করেন তাহলে আপনাদেরকে যেটা বলবে, কনগ্রেচুলেশন জানাবে। হ্যাঁ, কনগ্রেচুলেশন জানাবে। আপনারা একটা 6 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। এই নাম্বারটা আপনি শনিবারের দিন আপনার ওয়াহিদ হাসান ভাইকে দিবেন, আপনার ট্রেনারকে, আর কি, সময় ট্রেনারকে। আর রেজিস্ট্রেশনটা আজকেই, ভিডিওতে হবে রেজিস্ট্রেশনটা আজকেই। নাকি এমনি? বুঝলি না, বলুন। স্যার ভাইবাটা কি স্যার গুগল মিটে হবে নাকি এভাবে ফর্মে দেওয়া হবে? ভাইবা না ভাই, ভাইবা না। প্রশ্ন থাকে হলো আপনার 20টা, সেটা ওই এখানে যখন রেজিস্ট্রেশন করবেন তখনই ওখানে হবে এলডিপি। হ্যাঁ, ওকে। আমি বলছি, আমি তো ভাই মানে আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে, তো সেটা দিয়ে দিলেই তো হবে। আর তো আমি তো সেটাই বললাম, যাদের আছে তাদের টেনশন নাই, তারা ওইটাই দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা স্যার, এটাই বলছি, বুঝছি স্যার। আর যদি আপনার কুমিল্লা রেজিস্ট্রেশন না হয় তাহলে কিন্তু হবে না, কুমিল্লা রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? কুমিল্লা registration নেই। সাপোজ আপনার নোয়াখালীর আছে, আপনার চাঁদপুরের আছে, আপনার রাজশাহীর আছে, আপনার ঢাকার আছে, চট্টগ্রামের হবে না কিন্তু। কুমিল্লার আন্ডারে যদি আপনার এটা আছে কি সাবজেক্ট, ডাব্লিউডিডি মনে হয়, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট মনে হয়। হ্যাঁ, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের যদি রেজিস্ট্রেশন করা থাকে কুমিল্লা ডিস্ট্রিক্টে, তাহলে শনিবার দিন ওটা আপনি ওয়াহিদ ভাইকে দিয়ে দিবেন। আর এর ব্যতিক্রম হলে নতুন করে রেজিস্ট্রেশন করবেন কুমিল্লা দাউদকান্দি, ঠিক আছে? কারণ এটা হচ্ছে কুমিল্লা ডেডিকেটেড ব্যাচ, না হলে অন্য অন্য হ্যাঁ, 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 হয়ে যাবে। হ্যাঁ, হবে না, হবে না। তাহলে ওয়াহিদ ভাই, আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? জি, অবশ্যই বুঝতে পেরেছি। ওয়াহিদ ভাই, তাহলে আপনি বুঝলে একটু ওদেরকে বোঝাই দিন। হ্যাঁ, ওকে। তারা হচ্ছে যেন আজকে ক্লাস শেষে অথবা কালকে ফ্রাইডে আছে, সারাদিনের মধ্যে যে কোনো এক সময় রেজিস্ট্রেশন করে ওইটা যেন আপনাকে শনিবার দিন জমা দেয়। হ্যাঁ, জি, আর একটা বলি, যদি কেউ রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যায় তাহলে তার রেজিস্ট্রেশনে ঘরে লিখে রাখবেন ভুলে গেছে। হ্যাঁ, ওকে। আর তার ইমেল নাম্বার আর মোবাইল নাম্বার চেক করে নেবেন যে কোন ইমেল আর মোবাইল দিয়ে সে রেজিস্ট্রেশন করছে, ঠিক আছে? জি, তো যদি আমি যেটা দিচ্ছি সেটার সাথে মিল থাকে আলহামদুলিল্লাহ, মিল না থাকলে ওরা যেটা দিবে সেটা ওখানে আপনার টেস্ট করবেন, জি, ঠিক আছে, দিয়ে আমাকে শনিবারে রাতে দিয়ে দিন। হ্যাঁ ভাই, ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ, তাহলে থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। হ্যাঁ, কি বুঝলেন? কোনো প্রশ্ন?
না স্যার। ঠিক আছে, বুঝতে পারছি। আবার রেজিস্ট্রেশন করতে হবে। কংগ্রেচুলেশন না আসলে কি বাদ দিয়ে দিবে নাকি? চিন্তায় আছি আমি। ভাইয়া জি ভাইয়া আমার নেট চলে গেছিল, আমি বের হয়ে গেছিলাম, আমাকে যদি একটু বোঝাতেন। বোঝানোর বিষয়টা হচ্ছে যে আপনারা যারা রেজিস্ট্রেশন করেন নাই, তারা রেজিস্ট্রেশন করবেন। কোথায় গিয়ে করবেন? এই যে LEDP, এখানে গিয়ে রেজিস্ট্রেশনটা করবেন। এখানে এসে কোর্স রেজিস্ট্রেশনে এসে এখানে আসবেন, আপনার ডিস্ট্রিক্ট যা আছে এগুলো সব কিছু দিবেন। ডিস্ট্রিক্ট কোনটা? কুমিল্লা, অবশ্যই কুমিল্লা দিবেন। কোর্স যেটা আছে সেটা সিলেক্ট করবেন এবং এখান থেকে এসে হোম ডিস্ট্রিক্ট অবশ্যই কুমিল্লা এবং এখানে উপজেলা দিবেন দাউদকান্দি। এটা দিয়ে বাকি যা আছে। আচ্ছা ভাইয়া, জি, আমার তো রেজিস্ট্রেশন নাম্বারটা আছে। যারা আছে তার কোনো সমস্যা নাই, যার আচ্ছা, নাই ঠিক আছে। যার নাই তাদেরটা। ওকে ভাইয়া। স্যার এই ছবিটার সিগনেচারটা ওটা তো স্ক্যান করে আনতে হবে, তাইলে অবশ্যই বাইরে থেকে স্ক্যান করে আনতে হবে। স্যার এইখানে স্যার এই যে ভিলেজ হাউস নাম্বার, এটা কি স্যার আমার এলাকার দেবো নাকি কুমিল্লার? আপনার এলাকাটা দিবেন, আপনারটা। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠাইছি আপনাকে, আপনার কাছে সবাই জেলা কুমিল্লার, উপজেলা দিবেন দাউদকান্দি, না হলে জেলা কুমিল্লা এবং উপজেলাতে দাউদকান্দি হতে হবে, এটাই হচ্ছে মেন। তারপর যা খুশি তাই যেখানে খুশি সেখানে চলে যায়। ভাই আগের রেজিস্ট্রেশন করছিলাম যে ওটাতে দাউদকান্দি দিই নাই, আমার এলাকা দিছি, তাহলে কি আবার রেজিস্ট্রেশন করব? কুমিল্লা দিয়েছিলেন? যে কুমিল্লা জেলা আছে, তাহলে সমস্যা নাই, উপজেলা আলাদা আর কি। উপজেলা আলাদা হোক, সমস্যা নাই। আচ্ছা, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে ওটা আপনাকে কি মেসেঞ্জারে পাঠিয়ে দিব? হ্যাঁ, পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি এখন। ওকে। আপাতত পাঠানোর দরকার নেই, আমি একটু করে নিয়ে নিচ্ছি আপনাদের কাছে, পাঠাতে হবে না, একটু সবুর করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যেটুকু কাজ দিয়েছি সেটুকু এখন আপনারা করেন। স্যার নোটপ্যাড ডাউনলোড হয়েছে স্যার? নোটপ্যাড প্লাস প্লাস সবার ইনস্টল করা শেষ? জি স্যার। সকলের? জি আদার্স যারা আছেন তাদের কমপ্লিট। জি কমপ্লিট। সকলেরই কমপ্লিট? স্যার। জি স্যার। কারো কোনো সমস্যা নেই? ওকে, তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা শেষ হয়ে গেছে, আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে ফেলেছি। বাট এখন থেকে আমরা আর এই ফাঁকা জায়গায় লিখব না, সরাসরি এখানে কোনো কিছুই লিখব না। এগুলো লেখার জন্য আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অপশন দেখতে হবে। সে বিষয়টা হচ্ছে HTML হচ্ছে কাজ করে ট্যাগের মাধ্যমে। ট্যাগ HTML কিসের মাধ্যমে কাজ করে? ট্যাগের মাধ্যমে কাজ করে। HTML যে যত বেশি ট্যাগ জানবে সে তত বেশি HTML এর বস। জি স্যার। তাহলে আমরা HTML এর ট্যাগের মাধ্যমে কাজ করব। তো ট্যাগের মাধ্যমে কাজ করতে হলে আপনাকে যেটা করতে হবে, আমরা ট্যাগ ব্যবহার করব। কিভাবে ট্যাগ ব্যবহার করে এবং ট্যাগ কি এটা আমরা আস্তে আস্তে দেখছি। HTML কাজ করে কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। তো ট্যাগ লেখার নিয়ম হচ্ছে লেস দেন, গ্রেটার দেন। ট্যাগ লেখার নিয়ম হচ্ছে লেস দেন, গ্রেটার দেন এবং গ্রেটার দেন। লেস দেন। জি, আমি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার হয় নাই। ও আমাকে বলবেন না, মাঝে মধ্যে মনে করিয়ে দিতে হবে। দুঃখিত, আমাকে মনে করিয়ে দিতে হয় মাঝে মধ্যে। সমস্যা নেই। আবার আরেকবার একটু দেখুন। অবশ্যই। এ হচ্ছে আমাদের ami.html, এটা রান করলে কিছুই নেই, আছে? ও আছে, ওটা তো সেভ করা হয়নি। ওকে, নো প্রবলেম। তো এখন আমি কি করব, এইটাতে এডিট করব, ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে যেটা আছে এখানে কিছুই নাই। এখন যদি আপনি রিলোড দেন দেখবেন কিছুই নাই। ওকে, একদম ফাঁকা। এখন আমরা এই কথাটাই লিখব। কিভাবে লিখব? ট্যাগের মাধ্যমে লিখব। ট্যাগ হচ্ছে লেস দেন, গ্রেটার দেন এর মাধ্যমে লেখা হয়। তো লেস দেন, গ্রেটার দেনের মাধ্যমে, তার আগে আমি একটা লেখা নিয়ে নিই। সাপোজ উই আর ব্যাচ 43। হ্যাঁ, এটা ভালো জিনিস, বারবার লেখার চেয়ে 43, উই আর ব্যাচ 43। ওকে, এই কথাটায় আমরা এখন একদম ফাঁকা করে রেখেছি, খোলাখুলি আছে, তারা কোনো ট্যাগের ভিতরে বা কোনো কিছুর ভিতরে নেই। মূল কথা হচ্ছে HTML কাজ করে ট্যাগের মাধ্যমে। তো ট্যাগের মাধ্যমে যদি কাজ করে তাহলে HTML এর একটা ট্যাগ আছে, যেমন তার আগে আরও একটু ফাংশনালিটি অ্যাড করে নিয়ে আসি আপনাদের একদম বোঝাটা সহজ করার জন্য। এখানে একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড বের করে
এটা ওপেন হতে থাকুক, এই কথাটাকে ধরেন, কপি এখানে রাখেন। আমার এই যে লেখাটা, এই লেখাটাকে যদি আমি বড় করতে চাই, বোল্ড করতে চাই, তাহলে কি করব? মার্ক করে ধরে এখানে ক্লিক করলেই বড় হয়ে যায়। বড় হয়? হ্যাঁ স্যার। এটা কিন্তু বড় হয়ে যায়। ইটালিক করতে চাই, মার্ক করে ধরে এই ইটালিকে ক্লিক করলেই ইটালিক হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। এটা নিচে আন্ডারলাইন আনতে চাই, মার্ক করে ধরে নিচে দিলেই আন্ডারলাইন আসে। কিন্তু আমাদের ওয়েবসাইটের তো অনেক অনেক লেখা আছে। এই যে আমরা এলইডিপির ওয়েবসাইটে যখন প্রবেশ করলাম তখন অনেক অনেক লেখা, কারো হয়তো আন্ডারলাইন আছে, কারো হয়তো আন্ডারলাইন নাই, কেউ হয়তো একটু ছোট, কেউ হয়তো একটু বড়, কারো সামনে হয়তো ব্রেক আছে, কারো সামনে ব্রেক নাই। তো এই অপশনগুলো আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে নিয়ে আসবো? এটা করার জন্য আমাদের HTML এ অনেক অনেক ট্যাগ আছে। এই ট্যাগগুলো ব্যবহার করে আমরা মূলত কাজটা করব। তো যেটা করব সেটা হচ্ছে যে এটাকে এখন আমি যদি বোল্ড করতে চাই, সাপোজ এখানে আমি এটাকে বোল্ড করেছি, এগুলো এটা কেটে দেন, এটাও কেটে দেন, বোল্ড করেছি। তো আমি এটাকে কিভাবে বোল্ড করতে পারি? আমার এটাকে যদি আমি বোল্ড করতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, এবং সেই ট্যাগটার নামই হচ্ছে বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ লেখার নিয়ম কি? HTML এ ট্যাগ লেখার নিয়ম হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, এই হচ্ছে বি ট্যাগ, এটা মানে বি মানে বোল্ড, এবং এই বোল্ড ট্যাগ শুরু এবং শেষ, এই লেখার মাঝ শেষে এসে এটা শেষ হয়ে যাবে। শেষ করার নিয়ম হচ্ছে স্ল্যাশ দিয়ে বি। এটা হচ্ছে HTML ট্যাগ লেখার নিয়ম। এখানে লেস দেন, গ্রেটার দেন, বি ট্যাগ মানে বোল্ড ট্যাগ, তারপরে এখানে এসে লেস দেন, গ্রেটার দেন এবং শেষ হয়ে যাওয়ার আগে একটা স্ল্যাশ ব্যবহার করতে হবে আপনাকে। এখন যদি এটাকে আপনি সেভ দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, সেভ দিয়ে যদি এখন এসে এখানে রিলোড দেন, দেখেন এটা একটু মোটা হয়ে যাবে। খেয়াল করবেন এই লেখাটার ভিতরে, দেখেন তো মোটা হয়েছে কিনা। জি স্যার, হয়েছে। আমরা ওয়েব ডেভেলপার হয়ে গেছি, অনেক কিছু শিখে ফেলেছি, বুঝছেন? এখন এটা করে এটাকে আমি ইটালিক করতে চাই, ইটালিক হয়ে যায়। তো আমি যদি এখন এটাকে ইটালিক করতে চাই তাহলে ইটালিকের জন্য অবশ্যই কি একটা ট্যাগ আছে, একটা ট্যাগ আছে। তাহলে এটাকে আমি একটা ইটালিক ট্যাগ ব্যবহার করি, সেই ট্যাগটার নাম হচ্ছে আই ট্যাগ। আমরা সবাই জানি ট্যাগ লেখার নিয়ম হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, এখানে হচ্ছে আই, এবং এখানে আই ট্যাগ শেষ হবে, আই ট্যাগ শুরু এবং শেষ, লেস দেন, গ্রেটার দেন, সরি, এবং এখানে স্ল্যাশ দিয়ে আই, কন্ট্রোল এস সেভ দিলাম। সেভ দিয়ে যদি এখন এখানে রিলোড দিই, দেখেন তো পাকা হয়ে আছে। জি স্যার, হয়েছে। আরেকটা স্যার, স্যার যারা ওয়ার্ড জানে হালকা পাতলা তারা সহজ হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ অবশ্যই। এখন এটার নিচে আমি এখন কন্ট্রোল এস দিয়ে এখন একটু রিলোড দিই, আমি চাচ্ছি এটার নিচে এইটুক লেখার নিচে আন্ডারলাইন আসবে। আন্ডারলাইন আনার জন্য কি ট্যাগ? আন্ডারলাইন আনার জন্য HTML এর একটি ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হচ্ছে ইউ ট্যাগ, লেস দেন, গ্রেটার দেন। এই পাশে হচ্ছে ইউ, আর এখানে এসে লেস দেন, গ্রেটার দেন, এই পাশে এসে স্ল্যাশ কন্ট্রোল এস। এখন যদি আপনি আবার এখানে রিলোড দেন, দেখেন এটার নিচে আন্ডারলাইন আসছে। জি স্যার, খুবই ইজি জিনিস। বাট এখানে এসে আরেকটা জিনিস দেখুন, আমি দিলাম নিচে নিচে, কিন্তু তারা কিন্তু নিচে নিচে আসে নাই। জি স্যার, তারা কি করছে? লাইন করেছে। স্যার। এখন এদের জন্য এই তাদের ভিতরে ব্রেক তৈরি করার জন্য, এখানে যারা আছে তাদের ভিতরে ব্রেক তৈরি করার জন্য আমাকে আরো একটি ট্যাগ ব্যবহার করতে হবে। আমাদের যে ব্রাউজার আছে, এই ব্রাউজার বুঝতে পারতেছে না যে আমার তাদের ভিতরে আলাদা করতে হবে। আলাদা করার জন্য আরেকটি ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হচ্ছে বিআর ট্যাগ। এখানে আপনি বসাই দেন লেস দেন, গ্রেটার দেন। ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে যেখানেই শুরু সেখানেই শেষ, আরেকটা হচ্ছে এক জায়গায় শুরু হয়ে আরেক জায়গায় শেষ। এই যে দেখেন, বি ট্যাগ এখানে শুরু হয়েছে এখানে শেষ, আই ট্যাগ এখানে শুরু এখানে শেষ, ইউ ট্যাগ এখানে শুরু এখানে শেষ, বাট বিআর ট্যাগ যেখানেই শুরু সেখানেই শেষ। লেস একটা স্ল্যাশ বিআর মানে ব্রেক, কন্ট্রোল এস, এখানে রিলোড দেন, দেখেন তো ব্রেক হয়েছে। আমার নিচেও ব্রেক চাই, এটার নিচেও ব্রেক চাই, লেস দেন, গ্রেটার দেন, স্ল্যাশ বিআর, কন্ট্রোল এস, ব্রেক হয়ে গেছে। বিআর এর শুরুটা একটু দিতে হবে না, তাই না? বিআর যেখানে শুরু সেখানেই শেষ। বললাম না ট্যাগ দুই প্রকার, একটা আছে এক জায়গায় শুরু আরেক জায়গায় শেষ, আরেকটা আছে যেখানেই শুরু সেখানেই শেষ। একটা শুরু আছে শেষও আছে, আর যেখানেই শুরু সেখানেই শেষ। এরকম অনেক ট্যাগই আছে যেখানেই শুরু সেখানেই শেষ। জি স্যার।
তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম কয়টা ট্যাগ শিখেছি? এখানে একটি নোট দেন। বোল্ড, তারপর ইটালিক, টিই নোট। এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে রান করে নেন। এখানে আমরা শিখছি আজকে হচ্ছে HTML ট্যাগ। HTML ট্যাগস। স্যার এটা তো ডাইরেক্ট রান হইব না, ফাইল লাগবে নাকি? কিথে? স্যার এই যেগুলো রান করতে আপনি ফাইল ইউজ করছেন নাকি? বুঝলি, আবার একটু বলেন। এটা মানে স্যার এই যে আপনার স্যার না স্যার লেখাগুলো যে আপনি রান করতেছেন তো উইয়ার বেস 43 এটা তো ডাইরেক্ট রান হচ্ছে নাকি ওই যে আপনি ওই যে আপনার ওই যে পার্সোনালি ওই জায়গায় একটা ফাইল ক্রিয়েট করেছেন নাকি? কিচ্ছু করিনি। আপনি যে কোনো জায়গায় এটা করতে পারবেন, আপনি একদম ডেস্কটপে করতে পারবেন। এগুলো আমি আবার দেখাবো, একটু সময় দেন। আমরা কি কি শিখলাম? আমরা শিখছি বি ট্যাগ, আই ট্যাগ এবং ইউ ট্যাগ এবং বিআর ট্যাগ। এটি একটু লিখে নেই, দাঁড়ান আমি দেখাচ্ছি আবার, এটি আবার দেখাবো। আমরা শিখলাম বোল্ড ট্যাগ। নোটগুলো কি আমরা লিখবো? একটা বোল্ড ট্যাগ। হ্যাঁ স্যার বোল্ড ট্যাগ, একটা হচ্ছে বোল্ড, এটা হচ্ছে বোল্ড। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে আমাদের লেস দ্যান আইটালিক, আই ট্যাগ। স্যার নোটগুলো কি আমরাও লিখবো? আমি আপনাদের দিয়ে দিব, আপনারা নোট লিখবেন কেন? আমি তো এই জন্যই দিচ্ছি নোট। তারপর আমরা শিখলাম ইউ ট্যাগ, আন্ডারলাইন, ইউ, আন্ডারলাইন। তারপরে আমরা শিখলাম 4 নাম্বার হচ্ছে লাইন ব্রেক, ব্রেক, আর বিআর ট্যাগ। এখন এগুলোর কিন্তু শুরু শেষ আছে। আমি কিন্তু এখানে তা দিলাম না, আমার মনে হয় দেওয়ার দরকারও নেই। এই হচ্ছে আমরা 3টা অপশন শিখলাম। এখন আমি আবার সব কেটে দিচ্ছি, সব কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, সব কেটে দিয়েছি। এখন আমি কোথায় করব এইগুলো? আপনাদের অনেকেই মনে হয়তো প্রশ্ন হইতেছে যে এটা কোথায় করলে মেন কাজ করবে, কোথায় করলে মেনও কাজ করবে না। আসলে কোথায় কিভাবে কাজ করতেছে কিছুই না। আপনি প্রথমে আপনার ওয়েবসাইটটাকে সেট আপ করে নেবেন, আপনার পিসিটাকে ওই যে ফাইল এক্সটেনশন অন করে নোটপ্যাড প্লাস প্লাস সব কিছু রেডি করে সেট আপ করে নিলেন। দেন আপনি যে কোনো জায়গায় প্রথমে প্রথম শর্তই হচ্ছে আপনাকে একটা কি ওয়েব ডিরেক্টরি বানাতে হবে। এটা আপনি যে কোনো জায়গায় বানাতে পারেন। আমি এখানে ডেস্কটপে বানাচ্ছি ওয়েব ডিরেক্টরি। নিউতে গিয়ে ফোল্ডার, যে কোনো নাম দিতে পারেন আপনি, যা খুশি। আমি ডিরেক্টরির নামই দিলাম যা খুশি। যা খুশিটাকে ওপেনও করে নিলাম। এখন এইখানে আমি একটা ফাইল বানাবো। আমার HTML নিয়ে কাজ করবো না আমি, তাহলে আমার HTML ফাইলটা বানাতে হবে না। টেক্সটে ক্লিক করলাম এবং সবগুলাকে ধরে কেটে দিয়ে আমি নাম লিখলাম আপনাদের ভিতর থেকে যে কোনো robin.html। তারপর ক্লিক হয়ে গেল। এখন এটার উপরে এসে রাইট বাটন ক্লিক করলে HTML না দিলে তো এটা তো শুধু নাম লিখছেন, HTML না দিলেও হবে? HTML না দিলে হবে না। স্যার এটা তো একটা নাম বললেন না, নাম লিখছেন শুধু ফাইলের নামটা রাখলেন। হ্যাঁ, এই যে আমি যে ডট দিয়ে HTML দিয়ে দিলাম, এটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে। HTML না দিলে কাজ করবে না। রাইট বাটন ক্লিক, এডিট নোটপ্যাড প্লাস প্লাস, চলে আসছে robin.html। দেখেন তো আসছে আমার যা খুশির ভিতরে robin.html ছিল। এখন আমি এইখানে লিখব মাই নেম ইজ রবিন। এটা হচ্ছে আমার নাম, কন্ট্রোল-S দিয়ে। এখন যদি আমি এটাকে ওপেন করতে চাই, এই আমার যা খুশি, এটাকে আপনি এখন ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যায়, মাই নেম ইজ রবিন। বাট লেখাটা খুবই ছোট, আমি জুম করে একটু বড় করছি যাতে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, মাই নেম ইজ রবিন। এটা কিন্তু খোলাখুলি রাখবো না, এটা অবশ্যই। জি স্যার এই যে বললেন মাই নেম ইজ রবিন, এটা ফাইলে গিয়ে ওপেন না করে ওই যে রানে ক্লিক করলে হবে না? এখানে রানে ক্লিক করলে করতে পারবেন, বাট এখনো আপাতত এখানে আসেনি, অনেক কাজ বাকি আছে। আচ্ছা স্যার ঠিক আছে, আমরা তো এটাকে খোলাখুলি রাখবো না, আমরা এটাকে কি একটা ট্যাগের ভিতরে রাখবো। আমি আপাতত কন্ট্রোল-X দিয়ে কেটে নিলাম। আমাদের ট্যাগ দিতে হবে, আমাদের ট্যাগ শুরু এবং শেষ আছে। এ হচ্ছে আমাদের বি ট্যাগ। আমরা বোল্ড করতে চাই এটাকে, বোল্ড ট্যাগ শুরু শেষ। এটার মাঝখানে আমরা আবার /b, বোল্ড ট্যাগের মাঝখানে এখন আমি লিখে দিব হচ্ছে মাই নেম ইজ রবিন, কন্ট্রোল-S। এখন দেখেন তো সে একটু মোটা হয়ে যায় কিনা, কাজ করে? জি স্যার, একদম জি স্যার।
এখন এটাকে আমি বড় করব, কন্ট্রোল প্রেস করে ডি, ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, এটাকে আমি আই ট্যাগ বানিয়ে দিচ্ছি। এ হচ্ছে ইটালিক, কন্ট্রোল প্রেস করে ডি, আই ট্যাগ, এটাকে আমি করে দিব আন্ডারলাইন ইউ। আই দিলে কি হবে? আই দিলে ইটালিক হয়ে যাবে। ইটালিক, হ্যাঁ, বিতে বোল্ড, আইতে ইটালিক, ইউতে আন্ডারলাইন, কন্ট্রোল এস। দেখেন এখানে তিনটা একই লাইনে বিভিন্ন ডিজাইন পেয়ে গেছে। এটা বোল্ড, এটা ইটালিক, আর এটা হচ্ছে আন্ডারলাইন। এখন ব্রেক তৈরি করতে হলে তাদের প্রত্যেকের আগে আমাকে কি ব্যবহার করতে হবে? বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। বিআর ট্যাগ স্যার এটা উইথ স্ল্যাশ ইউজ করতে হবে? কিচ্ছু করতে হবে না, আপাতত এরকমই থাকবে। ওটা পড়ে বিআর দিলে কি হবে ভাই? ব্রেক তৈরি হবে, তাদের মাঝখানে ব্রেক তৈরি হবে। দেখেন এই যে তারা নিচে নিচে শো করে, স্যার তারা নিচে নিচে শো করতেছে, নিচে নিচে বিআর আসবে। ট্যাগের মাধ্যমে তারা নিচে নিচে শো করতেছে। এমনি পাশাপাশি ছিল না। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই যে কে যেন বুঝে নাই, অনিক দত্ত, আপনি প্রশ্ন করেন, প্রশ্ন আর করেন। আমি ইয়াস। আচ্ছা পিয়াস, বিআর ট্যাগের কাজ হচ্ছে এগুলোর ভিতরে ব্রেক তৈরি করা। এই বিআর ট্যাগ যদি আপনি না দেন, এই বিআর ট্যাগ যদি না দেন, তাহলে আমি এখানে লিখেছি নিচে নিচে, বাট তারা কিন্তু এখানে শো করতেছে পাশাপাশি। আমি লিখেছি নিচে নিচে, বাট তারা শো করতেছে পাশাপাশি। কারণ আমি চাচ্ছি না তারা পাশাপাশি শো করবে, তারা নিচে নিচে শো করবে। নিচে নিচে শো করানোর জন্য ব্রাউজার বুঝতে পারছে না যে ওকে নিচে নিচে শো করানো, তখন এখানে আপনাকে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। এই বিআর ট্যাগ এখানেই শুরু এখানেই শেষ দিলেই দেখেন এদের মাঝখানে বিআর তৈরি হয়। একটা লাইনে বিআর হচ্ছে, বাট এটার মাঝখানে দূরত্ব তৈরি করতে চান, তাহলে এখানে আপনাকে আলাদা আবার বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। বিআর দিয়ে দেন, দেখেন তারা নিচে নিচে শো করে। এখন আরও যদি দূরত্ব চান তাহলে আরও বিআর দেন। দেখেন আরও নিচে রাখতে চান, কন্ট্রোল প্রেস করে আমি বেশ কয়েকটি বিআর দিয়ে দিলাম। দেখেন তারা আরও নিচে নিচে শো করে, নিচে নেমে আসছে, দেখছেন? এখন আমরা এটার ভিতরে এত বিআর না দিয়ে একটা বিআরই রাখছি, বিআর আরও রেখে দিচ্ছি এখানে। হ্যাঁ, একটা বিআর এখানে থাকুক, তার নিচে এসে আমি আরও একটি ট্যাগ তৈরি করব। সাপোজ এই মাই নেম ইজ রবিন, এই কথাটাই আমি আবার লিখব। এখন আমি চাচ্ছি এই বি ট্যাগের পরিবর্তে আরও একটি ট্যাগ আছে, বি ট্যাগের মতো করেই আরও একটি ট্যাগ আছে, লেস দেন গ্রেটার দেন, সেখানে এটাকে বলা হয় বিগ ট্যাগ। সেই ট্যাগটার নাম কি? বিগ ট্যাগ। দেখেন /BIG, এবং এইখানে মাঝখানে আপনি বসিয়ে দেন মাই নেম ইজ রবিন, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। দেখেন তো এটা আর এইটা কি একই রকম কাজ করে? এটা বোল্ড, এটা বিগ, লেখাটা একটু বড় না? জি স্যার। তাহলে আমরা কি শিখলাম? আরও একটি ট্যাগ শিখলাম নাকি? বিগ ট্যাগ। আরও একটি ট্যাগ আছে, কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে এই বিগের পরিবর্তে এখানে আরও একটি ট্যাগ আছে SML বা SMALL, স্মল ট্যাগ, SMALL, স্মল ট্যাগ। একইভাবে শুরু এবং শেষ, শুরু এবং শেষ। দেখেন তো স্মল ট্যাগ আসছে এখানে, মাই নেম ইজ রবিন। জি স্যার। তাহলে এটা হচ্ছে কম্পারেটিভলি ছোট, অপেক্ষাকৃত একটু ছোট। আরও একটি ট্যাগ আছে, সাপোজ একটু কোথায় যাবেন, দারাজ, বাহ, এখানে একটু খেয়াল করুন এই জায়গাটায়। দেখেন একটি প্রোডাক্টের মূল্য লেখা আছে বাট কেটে দেওয়া আছে, দেখছেন? এখানে কাটা দেখা যাচ্ছে না? 530 টাকা কেটে দিয়েছে। এখানে
1800 টাকা কেটে দিয়েছে। তো এরকম যদি আপনি আপনার ওয়েবসাইটে তৈরি করতে চান তাহলে কীভাবে করবেন? সাপোজ ধরুন আপনি দিচ্ছেন এইখানে সাপোজ ভোল্টেজের ভিতরে এই নেম কথাটাকে কেটে দিবেন, বা এখানে আরেকটি লেখেন আপনি আই এম 30 ইয়ার্স ওল্ড, আপাতত রাখলাম আমি, বানান ভুল হোক যা হোক, যা খুশি তাই হোক, 30 ইয়ার্স ওল্ড। রিলোড দেন, দেখেন তো আসে আই এম 30 ইয়ার্স ওল্ড আসেনি, সরি আমি তো হ্যাশ দিয়েছি। এখানে একটা বিআর ট্যাগ বসিয়ে দেন। আই এম 30 ইয়ার্স ওল্ড, বাট আমি চাচ্ছি এই 30 কাটা থাকবে, এখানে আমি দিব 31। এখন যে কোনো একটা কাটা থাকবে ওইটার মতো করে, ঠিক এই যে এরকম করে। এটা কীভাবে করবো? এটার জন্য আপনাকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে, সেই ট্যাগটার নাম হচ্ছে ডেল ট্যাগ। সেই ট্যাগটার নাম কি? ডেল ট্যাগ। এই 30-এর আগে DEL, ডেল ট্যাগ শুরু, এই 30-এর পরে গিয়ে ডেল ট্যাগ শেষ, /DEL। স্যার এটা একটা জিনিস স্যার, সবগুলো ট্যাগ স্টার্টিং এ ইন্ডে শুরু হয়েছে, এটা স্যার মিডলে শুরু হয়েছে। আমি যেহেতু মাঝখানেটাকে কাটতে চাচ্ছি, দেখেন তো 30 কেটে গেছে, 30টা কিন্তু কেটে গেছে। এখন আমি কিন্তু চাইলে এটাকে যে কোনো ট্যাগের ভিতরেই রাখতে পারি। সাপোজ এটাকে যদি আমি একটা স্মল ট্যাগ, বিগ ট্যাগ, যে কোনো ট্যাগ কিন্তু এর আগে পিছু আমি রাখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আপনি এটাকে আপনি বোল্ড ট্যাগের ভিতরে রাখলেন বা অন্য যে কোনো ট্যাগের ভিতরে রাখলেন, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে আপনি বোল্ড ট্যাগের ভিতরে রাখেন, বোল্ড ট্যাগ শুরু হলো এবং এখানে এসে বোল্ড ট্যাগ শেষ হলো, ট্যাগের ভিতরে ট্যাগ থাকতে পারে, কোনো সমস্যা নেই। কন্ট্রোল এস। এখন রিলোড দেন, দেখেন এটা বড় হয়ে গেছে, আই এম 31 ইয়ার্স ওল্ড। তার মানে কি আমরা আরো কয়েকটা ট্যাগ শিখলাম এখানে। বিআর শিখেছি, 5 নম্বরে কি শিখেছি? তার 7টা ট্যাগ শিখানো হয়েছে। ডেল ট্যাগ, DEL, বিগ শিখানো হয়েছে, তারপরে স্মল, তারপরে 6 নম্বরে আছে স্মল ট্যাগ, SMALL, স্মল ট্যাগ, এবং সেই সাথে আমরা শিখেছি হচ্ছে বিগ ট্যাগ। আজকে তো প্রথম একদম ফার্স্ট, অত ভারী চাপ আপনাদেরকে দিচ্ছি না। এই হচ্ছে আমাদের বিগ ট্যাগ, এই কয়েকটা আমরা অপশন শিখলাম। হ্যাঁ, এখন আমরা আরও কিছু জিনিস শিখব। তো আমরা যে কোনো জায়গায় কিন্তু করতে পারতেছি এটা, তাই না? তো HTML শুধু ট্যাগ নাকি স্যার? HTML মানে ট্যাগ, শুধু ট্যাগ। স্যার এখানে স্যার ব্রেইনস্টর্মিং এর একটা কথা আছে স্যার, এখানে যে বেশি মুখস্থ করবে তাহলে সেই বেশি রাজা। হ্যাঁ, যে যত বেশি ট্যাগ শিখবে সে তত বেশি রাজা। এখন আমরা একটু প্রথমআলো.com এ যাব। প্রথম আলো, ইংলিশ, বাংলা যেখানেই থাকেন না কেন, কোনো সমস্যা নাই। যা এই যে দেখেন, এই যে লেখাটা অনেক বড় না? জি স্যার, এটা বড়, বাট এখানে দেখেন আবার প্রথম আলো ইংলিশ ডেস্ক, এটা কিন্তু একটু ছোট, তার চেয়ে এটা আরো ছোট। এখানে আসেন, এগুলো একটু ছোট। এই যে ছোট বড় লেখা, এটা কি আসলে হেডলাইন না? জি স্যার, এটা হেডলাইন। বাংলাদেশ রিপোর্ট 25 মোর ডেট, এটা কি একটা হেডিং? আর এখানে এগুলো কি প্যারাগ্রাফ? স্যার এটা টেক্সট বা কন্টেন্ট, টেক্সট। আর এটা কি হেডিং। তো আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা এরকম একটা হেডিং কিভাবে নিয়ে আসতে পারি? সাপোজ এই কথাটুকুই আমি কপি করে নিলাম। এখন নর্মালি এটা আমি যদি এখানে রাখি, সাপোজ এগুলো সবগুলোকে কেটে দেন, নর্মালি রাখলে নর্মালি শো করে। রিলোড দেন, এখানে এসে কেটে দিয়েছি, নর্মালি আসলে নর্মালি শো করে। বাট এগুলো কিন্তু আমি অনেক করেছি, এই জন্য বড় দেখাচ্ছে। আমার এটা হচ্ছে 100%-এর, দেখছেন অনেক ছোটো। এটাকে যদি আমি বড় করতে চাই, মানে আমি হেডিং কি লাগছে, এখন হেডিং লাগছে না। তো হেডিং লাগার জন্য আপনাকে অবশ্যই একটি ট্যাগ ব্যবহার করতে হবে।
এই হেডিং করার জন্য একটা ট্যাগ হচ্ছে, এটা হচ্ছে H1 ট্যাগ বা হেডিং ট্যাগ, H ট্যাগ। H এর ভিতরে বেশ কয়েকটি ক্যাটাগরি আছে। আমি শুরুতেই একটা H ট্যাগ নিয়ে নিচ্ছি। এটার ক্যাটাগরির ভিতরে একটা H1, H2, H3 থেকে দেখেন H1, 2, 3, 4, 5, 6 বেশ কয়েকটি ট্যাগ আছে। H1 শুরু, এগুলা আর বড় নাকি? হ্যাঁ, এবং H1 শেষ। H1 শেষ। এখন এই কথাটাকে যদি আপনি এই H1 এর ভিতরে বসিয়ে দেন, কন্ট্রোল সি, ওটা তো থাকলোই, আমি আলাদা করে এখানে বসাচ্ছি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। দেখেন তো এটা কি হেডিং? এখন এটা হেডিং লাগে না? একটু বড় লাগছে না? তাহলে হেডিং এর প্রকারভেদে আমরা কয়টা দেখলাম? স্যার হেডিং এর আছে স্যার 1 2 3 4 5 6 ছয়টা। 3 4 5 6। তাহলে এখন কিন্তু সবাই সমান, সবাই H1, সবাই এখানে H1, বাট আমি এখন সবাইকে ক্যাটাগরি ভাগ করব। একটা তো 1, তাহলে এটা হচ্ছে 2, H2 শুরু, H2 শেষ। 3 এইটা হচ্ছে H3, H2 এখানে শুরু, এখানে শেষ। তারপরে এখানে হচ্ছে H4, এখানে H4 শেষ। ক্লোজ। এটা হচ্ছে 5, এখানে 5 শেষ। তারপরে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 6। কন্ট্রোল এস দিয়ে এখন যদি আপনি রিলোড দেন তাহলে দেখবেন এক একজনের সাইজ এক এক রকম হয়ে গেছে। হ্যাঁ স্যার। একদম ফার্স্ট হেডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিং, তারপরে একটু দুর্বল, তারপরে তার চেয়ে একটু দুর্বল, তাই না? এটা কি সবার বড়? এটা হচ্ছে নরমাল, এটা নরমাল। তার চেয়ে বড় হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপরে হচ্ছে এটা একটু H হচ্ছে, এটা হচ্ছে H2, মানে H1 হচ্ছে সবার বড়, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে সবার বড়। তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3, এটা যেটা, এটা মানে এখানে স্যার বোঝার জিনিস আছে স্যার, এখানে স্যার সবগুলাই হেডিং, কিন্তু একজন গ্রুপ ক্যারেক্টার সব কম বেশি আছে, মানে এখন রাইট। এটা 4, এটা হচ্ছে 5, H5, এরা সবাই H1, H2, H3, H4, H5 and H6। জি স্যার, নিউজ পেপার পড়লে বোঝা যাবে স্যার, অনেকগুলো স্যার হেডিং থাকে, অনেক রকম লেখা থাকে, ছোট অনেক রকম লেখা থাকে, তাই না? তো এইটুক নিয়ে আশা করি আমাদের কারো কোনো প্রবলেম নেই, আছে? এখানে নতুন আরেকটি জটিলতা আমি আপনাদের তৈরি করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আগে বোল্ড ট্যাগ ব্যবহার করলাম, স্মল ট্যাগ ব্যবহার করলাম, তারা পাশাপাশি শো করলো, কিন্তু তারা কিন্তু পাশাপাশি শো করে নাই, তারা কিন্তু নিচে শো করলো। এই প্রশ্ন কিন্তু আপনাদের মনে আসা উচিত ছিল, কিন্তু আসে নাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার বিআর ট্যাগটা স্যার তো আমরা জানি এটা একটা ফ্রি ট্যাগ, তো এটা যদি আমরা ক্লোজ নাও করি, জাস্ট বিআর দেই তাহলেও কাজ করে, সো আমার কি ক্লোজ করতে হবে? অবশ্যই ক্লোজ করতে হবে। কেন করতে হবে? যদি আপনি এখানে বিআর ব্যবহার করলেন, সাপোজ বিআরটা এখানে দিলেন, শুধু বিআর, আপনি এটা দিলেন না দিয়ে সেট দিলেন, পরবর্তীতে দেখা যাবে যে আপনি যখন আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ করবেন, অনেক প্রোগ্রাম কাজ করবেন, এগুলো কাজ করবেন, এগুলো রেড মার্ক হয়ে আসবে। স্যার বিআর দিলে স্যার স্ল্যাশ ইউজ করতে হয় না? অবশ্যই স্ল্যাশ যদি আপনি না দেন তাহলে এটা স্ল্যাশ না দিলেও কাজ করবে, বিআর স্ল্যাশ এখানে দিলেও কাজ করবে, ওকে কাজ করবে, বাট এটা নিয়ম বহির্ভূত, এটা নিয়মের মধ্যে পড়ে না। জি স্যার। প্রত্যেকটা জিনিসের একটি নিয়ম আছে, এটা নিয়মের বাইরে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের H1, বাট বিআর কিন্তু লাগেনি, তারা দেখেন একা নিচে শো করছে। এটার আলোচনাটা আমরা আরো অনেক পরে করব। আপাতত যেখানে ব্রেক দরকার আপনি বিআর ব্যবহার করেই ব্রেক তৈরি করবেন। যদি আপনি মনে করেন এখানে বিআর ব্যবহার না করলে ব্রেক হচ্ছে না, আপনি সেখানে বিআর ব্যবহার করেই ব্রেক করবেন। কিন্তু পরবর্তীতে এসে আমি আপনাদের সাথে আলোচনা করব কখন বিআর লাগবে আর কখন লাগবে না, কেন বিআর লাগে, কেন বিআর লাগে না, এটা আরো পরে। আপাতত ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তারপর এখানে দেখেন প্যারাগ্রাফ আছে, এখানে অনেক প্যারাগ্রাফ আছে। এটা কপি করে নেন, নিয়ে আপনি এখানে বসিয়ে দেন, কন্ট্রোল এস। দেখেন তো তারা মাঝখানে যদিও তাদের গ্যাপ আছে, দেখেন অনেক গ্যাপ কিন্তু, এবং এটা লেখাটা দেখেন কোথায় থেকে কোথায় চলে গেছে, আপনাদেরও এমন হবে। হ্যাঁ দেখেন এখানে কিন্তু সে গ্যাপ নেয়নি, সে কিন্তু সবগুলাকে একটা সমান জায়গায় বসাইছে না?
একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু ব্রাউজার বুঝিয়ে দিয়েছে। এখন এই যে এই দিকে লাইনগুলো চলে যাচ্ছে, এটা ঠিক করতে গেলে আমাদের কষ্ট হবে না, বারবার এখানে এসে কাজ করো, সেই করো, সেই করো। এটার জন্য একটা অপশন আছে, এখানে দেখেন ভিউতে ক্লিক করলে ওয়ার্ম একটা অপশন আছে, এটাকে চেক করে দেন। দেখেন সবাই এক লাইনে আসছে। কোথায় গিয়ে? ভিউতে গিয়ে ওয়ার্ম, এটাকে চেক করা থাকবে না আপনাদের, এটাকে আপনাদের চেক করে নিতে হবে। ওয়ার্ম চেক করে নেবেন, তাহলে তারা নিচে নিচে শো করবে। এখন আপনি চাইলে তাদের মাঝখানে ডিস্টেন্স দূর করে দিলেও দিতে পারেন, না দিলেও তারা একই কাজ করবে, একই রকম। আমি দিয়ে দিচ্ছি তারপরেও। এই হচ্ছে অবস্থা। আমি এটাকেও আবার এটার সাথে মিলিয়ে দিলাম, কন্ট্রোল-S। দেখেন তারা কিন্তু একই রকম আছে, একটু পরিবর্তন হয়েছে এইটুকের ভিতরে, খেয়াল করুন। এখন এরা কি আসলে কোনো ট্যাগের ভিতরে আছে? ঠিকই যেটার মতো খালি পড়ে রয়েছে। হ্যাঁ, এখানে আপনি কোনো কিছু করতে পারেন না। এদের জন্য একটি ট্যাগ আছে, এটা একটা নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। কি ট্যাগ? প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগটা শুরু হয় পি দিয়ে, এই যে এখানে লেস দেন গ্রেটার দেন, পি ট্যাগ শুরু, এখানে শুরু। এবার এটা শেষ হয়েছে কোথায়? একদম লাস্টে শেষ হবে পি ট্যাগ। এখানে হচ্ছে /p, কন্ট্রোল-S দিয়ে সেভ করেন এবং এখন রিলোড দিলে দেখবেন একটু পরিবর্তন হয়। দেখেন হয়েছে। এখন কিন্তু তারা পি ট্যাগের মধ্যে আছে, এখানে পি ট্যাগ শুরু এবং এখানে এসে পি ট্যাগ শেষ হয়েছে, কিন্তু আমরা কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না আমাদের কাছে। নো প্রবলেম, কোনো সমস্যা নেই, কিন্তু এরা পি ট্যাগের মধ্যেই আছে। তার প্রমাণ কি? আপনারা যদি এখান থেকে আসেন, ভিউ পেজ সোর্স করেন, দেখছেন এই যে দেখেন, সবাই দেখেন এরা H1, H1, H2, H3, H4, H6, এই যে পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ, দেখতে পাচ্ছেন? স্যার এটা আমরা দেখতে পাচ্ছি, সিলেক্ট করে যে কোনো নিউজপেপারে গিয়ে আমরা সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স দিলে এখানে আসলে ভিউ পেজ সোর্স আপনাকে দেখাবে, আপনি দেখতে পারবেন এই যে কি কোডিং করেছে দেখেন। আমরা করব, আমরা এরকম করেই করব। হ্যাঁ, আমরা আরো সামনে দেখাবো আপনাদের ভিউ পেজ সোর্সের কাজ কি। সরি, আমরা 8 নাম্বার শিখেছি আমরা হেডিং ট্যাগ, তাই না? H1 থেকে শুরু হয়ে H6 পর্যন্ত গেছে। এই হচ্ছে আমাদের H1 থেকে শুরু হয়ে এইভাবে আস্তে আস্তে যাইতে H6 পর্যন্ত চলে গেছে। H6, আর তারপরে আমরা শিখেছি কি? আমরা শিখেছি হচ্ছে পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ, কন্ট্রোল-S। এইগুলো আপনারা আগামীকালকে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এগুলো আপনাদের করে নিতে হবে। আমি এই ফাইলটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সব আমি